এতটা মজাদার এবং লোভনীয় খাবার তো তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো সেইটাই। তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা হয়তো বা অনেকেই জানো না কিভাবে ডিম ভর্তা বানিয়ে খেতে হয়, সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করব। তো চলো কিভাবে সেই ডিম ভর্তা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকে আমি আমি যে হাঁস লাগিয়েছি সেই হাঁসগুলোর ডিম তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো এবং হাঁসগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে আমার বাড়ির ছোট ছোট সদস্য। তো এগুলো আমার সন্তানের মতোই, আমার খুব ভালো লাগে। তো এগুলো প্রতিদিন 5 থেকে 7টা করে ডিম দেয়। তো একজনে কিন্তু না, 7 জনে 7টা ডিম দেয়। তো সেই ডিমগুলোই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই ডিমগুলো। তো দেখো ঘরটা অনেক অন্ধকার, তো এইখানে আমার হাঁসগুলো থাকে। তো এই দেখো মাশাআল্লাহ 5টা ডিম পেড়েছে। 5টা হাঁস, মানে ওখানে 9টা হাঁস আছে, তার মধ্যে 5টা ডিম দেয়। তো এই ডিমগুলো থেকে 2টা ডিম তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো আমি প্রতিদিনে কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি তোমাদের একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে, তাহলে আমার সার্থকতা, আমার ভিডিও দ্বারা সার্থক হবে। তো দেখো ডিম ভর্তা বানানোর জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি চুলায়। তো সবার আগে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এই কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটি বানিয়ে নিতে পারো, কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু ডিম ভর্তা খেতে বেশি মজা। তো আজকে এই কাঁচামরিচ দিয়ে আমি তোমাদেরকে ডিম ভর্তা বানিয়ে দেখাবো। তো এই মরিচগুলো ভেজে উঠিয়ে নেব আমি। তার মধ্যে আমি তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি প্রতিদিনই প্রায় ভিডিও দেই। তো তোমাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। এবং যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু আমাকে আগে থেকেই সাপোর্ট করে যাচ্ছ, তাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো আমি এই ডিম 2টা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এই ডিম 2টাই তোমাদেরকে আমি ভর্তা বানিয়ে দেখাবো। তো এই ডিম 2টা আমি ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেব, তো মানে পোস্ট করে নেব। তো একদম আমি ভেঙে ভেঙে এগুলো ভেজে উঠিয়ে নেব। তো তোমরা যে কেউ একবার এটি দেখলেই বানিয়ে নিতে পারবে একদম সহজভাবে। এতটাই মজাদার এবং লোভনীয় খাবার। তো তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো সকালবেলা আমার মেয়েরা স্কুলে যায়, তো সকালবেলা তাড়াহুড়া, তাই ভাবলাম যে ডিম ভর্তা বানিয়ে দিই, ওটা খেয়ে ওরা চলে যাবে স্কুলে। সেই জন্য চিন্তা করলাম যে তোমাদের সঙ্গেও আমি ভিডিওটি শেয়ার করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি সকালবেলাটা কিভাবে কাটাই বা সকালবেলাটা কিভাবে ব্যস্তর মধ্যে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এগুলো এর থেকে আর হার্ড করে ভাজা যাবে না। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠিয়ে নিয়ে এখন ভর্তা করার পালা। তো দেখো আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিমগুলো একটা ছোট্ট প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো আমি আজকে তোমাদেরকে এই ভর্তাটা হাতে মেখে করে দেখাবো। তো দেখো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলো, মরিচগুলো ভালোভাবে চটকে তারপর ডিমগুলো দিয়ে সুন্দর ভর্তা বানিয়ে দেখাবো। তো যারা একদিনও এটি ট্রাই করো নাই, একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি রিকোয়েস্ট করতেছি তোমরা একবার হলেও বাসায় এটা ট্রাই করবে। আশা করি তোমাদের সকালবেলা কোনো ব্যস্ততা থাকলে তোমরা কিন্তু ঝটপট এই ভর্তাটি বানিয়ে নিতে পারো। তো অনেকেরই অফিস থাকে, হয়তো বা হাতে সময় থাকে না, কোনো দিন আবার দেখবে যে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তখন কিন্তু তোমরা ঝটপট এই ভর্তাটি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারো। তো আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আর যারা ভালোবাসো তারা অবশ্যই সরিষার তেলটা দিবে। এই সরিষার তেলটা দিলে কিন্তু আরও বেশি মজা হয়। তো দেখো পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে চটকার পর আমি ডিমগুলো ভালোভাবে হাতে মেখে ভর্তা বানাচ্ছি।
তো আমি আবারও বলছি বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভর্তাগুলো একটা সুন্দর করে একখানে করে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেল মজাদার এই ভর্তা। তো আমি প্লেটের মধ্যে দেখো ভাত দিয়ে একটা কাঁচামরিচ উপরে দিয়ে এক সাইডে ভর্তা নিয়ে একটু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো অসাধারণ হয়েছিল। তো তোমরা না দেখলে বুঝতে পারবে না বা না বানালে বুঝতে পারবে না। তো আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। অসম্ভব মজা হয়েছে বন্ধুরা, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করো। আমি রিকোয়েস্ট করতেছি, তোমাদের ভালো লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।